আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে 27 রাত, 27 কদরের রাত। এই একটি দোয়া মাত্র একবার হলেও পাঠ করবেন। রব্বুল আলামিন চাহে তো এই রাতের উসিলায়, আপনার এই দোয়ার উসিলায়, এই শক্তিশালী আমলের উসিলায় আপনি সন্তান লাভের সুখবর পেতে পারেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। বিয়ের পর অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায় কিন্তু কোনো সন্তান লাভ করে না। বিভিন্ন রকম চিকিৎসার পরে তারা হতাশা হয়ে পড়েন। নানান দুশ্চিন্তায় নানান ধরনের মাধ্যম গ্রহণ করতে চান, অথচ আল্লাহ তাআলার কাছে চাওয়াই হচ্ছে সর্বোত্তম মাধ্যম। যারা নিঃসন্তান আছেন তারা সন্তান লাভের দোয়া আমল সম্পর্কে আমাদের কাছে জানতে চান। তাই আমরা আপনাদের সুবিধার্থে আজ এই 27 রাতে এই ছোট্ট দোয়াটি তুলে ধরছি। সবার আগে মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই হাতে। আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করতে পারেন। তার জন্য কোনো অসুস্থতা, দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয়ে দাঁড়ায় না। আর আল্লাহ যাকে সন্তান দান করেন না বলে ফয়সালা করেন, তিনি অতি তুচ্ছ কারণে সে সন্তান লাভ করতে ব্যর্থ হয়। তবে আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া বন্ধ করা যাবে না দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মতো করে নিজের ভাষায় নেক, সুন্দর, সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। তিনি আপনার ডাকে যদি সাড়া দেয়, আপনি অবশ্যই সন্তান দান করবেন। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্দা করে রাখেন। তেমনি আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামও বৃদ্ধ হয়ে যাওয়ার পর নিঃসন্তান ছিলেন তিনি ভাই বোনেরা। তিনি মারিয়াম আলাইহিস সালামকে যখন বাইতুল মুকাদ্দাসে তদারকি করছিলেন, তার তত্ত্বাবধানে যখন ছিলেন তিনি, তখন তিনি একদিন দেখলেন যে মারিয়াম আলাইহিস সালাম মৌসুম ছাড়াই সেই ফল খাচ্ছেন। তখন তার মনেও সন্তান লাভের জন্য সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠল। অর্থাৎ যেই মৌসুমে যেই ফল পাওয়া যায় না, সেই মৌসুমে সেই ফল যদি দেখা হয়, তখন স্বাভাবিকভাবেই তার মনেও চিন্তা আসতে পারে যে আমার মতো বৃদ্ধ দম্পতিকেও আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। তাই তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলার কাছে তিনি যে দোয়াটি করেছিলেন, সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা আজ রাতে কিংবা সাহারির পরে ফজরের নামাজ আদায় করেও অন্তত এই দোয়াটি একবার হলেও পড়বেন। রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এভাবে পড়বেন, দেখে দেখে হলেও পড়বেন। রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, হে আল্লাহ, আপনি আমাকে একা রেখে দিবেন না, আপনি আমাকে একা রাখবেন না, নিঃসন্তান রাখবেন না। আপনি তো সর্বোত্তম উত্তরাধিকারী, আপনি তো সর্বোত্তম নেক সন্তান দানের অধিকারী। এভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন যিনি ভাই বোনেরা। আপনি চাইলে বেশি বেশি করে দরুদ ইস্তেগফার পড়বেন, নফল নামাজ আদায় করবেন। এই রাতে আল্লাহ তাআলার কাছে তাসবিহ তাহলিল পাঠ করে যদি এই ছোট্ট দোয়ার আমলটি করেন, রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি যারা নিঃসন্তান, আল্লাহ যেন আপনাদের সকলকে ছোট্ট আমলের ওসিলায় একটি নেক, সুন্দর, সুস্থ সন্তান দানের সুখবর দান করেন। আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার নিকট আত্মীয়-স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তারা যেন আজ রাতে আমলটি করতে পারেন। রব্বুল আলামিন এই সওয়াবের ওসিলায় বা এই আমলের ওসিলায় আপনাকে নেক সন্তান দান করতে পারেন। তাই অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।